হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা সম্পূর্ণ হচ্ছে গিয়ে চন্দ্রমল্লিকা গাছকে নিয়ে, যে কিভাবে তোমরা যত্ন করবে, মানে আমি কিভাবে যত্ন করে এসেছি গাছে। আমার চন্দ্রমল্লিকা গাছ লাগাতে কিন্তু ঠিক অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, সেটা তোমরা দেখেইছো। তারপরেও যে আমার গাছে এত কুড়ি কিভাবে এলো, মানে মোটামুটি তোমার দেরিতে লাগিয়েও যে এতটা কুড়ি পেয়েছি আমি, এটাই অনেক। সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, যে আমি কীভাবে যত্ন নিয়েছি, কী সার প্রয়োগ করেছি, কখন কখন গাছে পিঞ্চিং করেছি, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটা। তো চলো ভিডিওটা শুরু করা যাক, ভিডিও শেষ অবধি থাকার অনুরোধ রইল। তো চন্দ্রমল্লিকা গাছ লাগানোর ক্ষেত্রে একদম সঠিক সময় যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার জুন মাসের শেষের দিকে। সেই সময়ে তোমাদেরকে চারা করে নিয়ে এই গাছ তোমাদেরকে লাগিয়ে ফেলতে হবে। আর তোমরা কিভাবে চন্দ্রমল্লিকা চারা করবে, তাও আবার রুটিন হরমোন ছাড়া, সেটা কিন্তু আমি আমার চ্যানেলে ভিডিও করে পোস্ট করে দিয়েছি। যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো, যাতে তোমরা এই বছর না হোক পরের বছর শীতকালে প্রচুর প্রচুর চন্দ্রমল্লিকা গাছে ফুল পেতে পারো। তো তোমরা যদি ঠিক জুন মাসের শেষের দিকে গাছটাকে একবারে প্রতিস্থাপন করতে পারো, মানে একবারে প্রতিস্থাপন করার দরকার নেই, মোটামুটি একটা ছোট্ট টবের মধ্যে লাগিয়ে ফেলতে পারো গাছটার চারা বানিয়ে, তবে গিয়ে কিন্তু তোমরা শীতকালে, মানে এই ধরো ডিসেম্বরের মধ্যে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবে এই চন্দ্রমল্লিকা গাছে। তো তোমরা দেখেছো যে আমার এবছর গাছ লাগাতে বেশ অনেকটা দেরি হয়ে গিয়েছিল, মানে ওই আগস্ট এর সময়ে আমি এই যে গাছটা তোমাদেরকে দেখাচ্ছি, সেই সময় আমি কিন্তু এই গাছটা লাগিয়েছিলাম। তো বেশ দেরি হওয়ার পরও দেখতেই পাচ্ছ গাছে কিন্তু অনেক ফুল এসেছে। তবে এই গাছটা কিন্তু বেশ একটু ঝাঁকুমুকুই কম হয়, মানে আমার অন্য একটা গাছ দেখতে পাচ্ছ যেখানে একদম গোটাটাই হলুদে ভরা, মানে এতটাই ফুল ফুটে আছে, গাছের পাতা কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু সেই রকম ভ্যারাইটি এই গাছটা নয়, এটা একটু হালকা ঝাঁকুমুকু হয়, তবে ফুলগুলোর সাইজটা একটু বড় হয়, তার জন্য এটা ঝাঁকুমুকু কম হয়। তবে যে গাছগুলো দেখতে পাচ্ছ পাতা দেখা যাচ্ছে না, শুধুই ফুল ফুটে আছে, সেই গাছগুলোর ভ্যারাইটিটা আলাদা ভ্যারাইটি। তো সেটাই তোমাদেরকে নির্বাচন করতে হবে, তোমাদেরকে ফুল দেখে নিয়ে গাছের ডাল কেটে চারা বানাতে হবে, তবে গিয়েই তোমরা কিন্তু এরকম একটা টব তৈরি করতে পারবে চন্দ্রমল্লিকার জন্য। এই চন্দ্রমল্লিকা গাছটাকে আমি যে টবে লাগিয়েছি সেটা মোটামুটি তোমার 9 ইঞ্চি মতো টবে আমি লাগিয়েছি। তো তোমরা চাইলে আর একটু বড় টব নিতে পারো, তবে এই টবেও কিন্তু ফুল কম হয় না। এই চন্দ্রমল্লিকা গাছকে তোমরা 2বার টব চেঞ্জ করতে পারবে, মানে তোমাদের ইচ্ছা মতো আর কি। তবে আমি চেঞ্জ করিনি, আমি একবারই এই টবে লাগিয়ে ফেলেছি, যেহেতু আমার অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তবে যদি তোমরা জুন মাসের শেষের দিক থেকেই এই গাছের জন্য যত্ন শুরু করে দাও বা এই গাছ লাগানো শুরু করে দাও, তাহলে আমি বলবো প্রথমেই 9 ইঞ্চি টবে লাগানোর দরকার নেই, মোটামুটি 5 থেকে 6 ইঞ্চি টবে লাগাও। তারপরে গাছটাকে সময় মতো পিঞ্চিং করতে থাকো, এবং কিছুদিন পর যখন গাছটা একদম বড় হয়ে যাবে, টবটা একেবারে ছোট হয়ে যাবে গাছটার জন্য, তখন তোমরা গাছটার টবটাকে চেঞ্জ করে দিয়ে একবারে ফাইনালভাবে গাছটাকে লাগিয়ে ফেলতে পারবে। তো এবার বলি এই গাছের জন্য মাটি আমি কিভাবে তৈরি করেছিলাম। তোমরা আগে আমার ভিডিওতে দেখেছো যে আমি কিভাবে এই গাছের জন্য মাটি তৈরি করেছি, সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি, তাও আমি এই ভিডিওতে আরও একবার বলে দিচ্ছি। আমি একদমই বাগানের ঝুরঝুরে মাটির সাথে গোবর সার মিশিয়েছিলাম, সাথে মাটির পরিমাণ অনুযায়ী ইউরিয়া, ফসফেট এবং পটাশ দিয়েছিলাম, এবং এইভাবেই আমি মাটিটাকে তৈরি করে নিয়েছিলাম। প্রথমে আমি এর চাইতে বেশি কিছুও দিইনি। এরপরে কিছুদিন পরে আমি নিয়ে এসেছিলাম তোমার ভার্মি কম্পোস্ট, যেটা প্রত্যেক টবের মাটি খুঁড়ে পরিমাণ অনুযায়ী ভার্মি কম্পোস্ট আমি প্রত্যেকটা টবে দিয়েছিলাম। এবারে বলি আমি সার কি প্রয়োগ করেছি চন্দ্রমল্লিকা গাছের জন্য। আমি সত্যি কথা বলতে সার সেরকম কিছু প্রয়োগ করিনি, শুধুমাত্র সর্ষের খোল প্রায় 15 দিন ধরে পচিয়ে নিয়ে সেটাকে একদম পাতলা করে জলের সাথে মিশিয়ে, মানে একদমই পাতলা করে নিতে হবে, বেশি গাঢ় করে দেওয়া যাবে না, সেই জলটাকে প্রত্যেকটা টবে আমি দিয়ে দিয়েছিলাম। আর এইটাকে তোমরা চাইলে 15 দিন অন্তর অন্তর করতে পারো। সর্ষের খোলের চাইতে বেশি ভালো সার এই গাছের জন্য কিছু হয় না। তবুও আমি আরও একটি জিনিস ব্যবহার করেছিলাম, সেটা আমি তোমাদেরকে আগেও বলেছি, সেটা হলো ভাতের মাড়। ভাতের মাড়টাকে পচাইনি আমি, ভাতের মাড়টাকে মাত্র 6-7 ঘন্টার জন্য ঠান্ডা করে নিয়ে সেই 1 লিটার ভাতের মাড়কে অন্তত 10 লিটার জলের সাথে মিশিয়ে সেটাকে একদম পাতলা করে নিয়ে প্রত্যেকটা টবে
পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। তো এই সার দুটো তোমরা একদম ঘরোয়া পদ্ধতিতে বাড়িতেই তৈরি করে নিতে পারবে। তো সেক্ষেত্রে তোমাদের সার প্রয়োগের ক্ষেত্রে কোনো রকম সমস্যা না হওয়ারই কথা। তবে আমি আরও একটা জিনিস ব্যবহার করে নিয়েছি, সেটা হলো কিছু লিকুইড বায়োস যে ফার্টিলাইজারগুলো হয় সেইগুলোকেও আমি এই বছর স্প্রে করেছি। তবে আমার অন্য বছরগুলোতে কিন্তু এই ফার্টিলাইজারগুলো ছিল না, আমি প্রথম এই বছরই স্প্রে করেছি। তো তার জন্য বলছি শুধুমাত্র এই দুটো সার মানে সর্ষের খোল এবং ভাতের মাঠটাই তোমরা প্রয়োগ করে নিও, তাতেই দেখবে গাছে প্রচুর পরিমাণে ফুল পাবে তোমরা। চন্দ্রমল্লিকা গাছ কিন্তু একদম বেশি পরিমাণে জল পছন্দ করে না। তবে এই সময়টা যখন একদম গোটা গাছটা ফুলে ভর্তি থাকবে সেই সময় কিন্তু গাছটাকে যথেষ্ট পরিমাণে জল দিতে হবে, না হলে কিন্তু ফুলগুলো নেতিয়ে যাবে, সাথে গাছের নিচের পাতাগুলো কিন্তু হলুদ হয়ে যাবে। আর ছোট অবস্থায় কখনোই এই গাছকে বর্ষার জলে রাখবে না, মানে বৃষ্টির জলে প্রচুর পরিমাণে জল যেন না পায় সেই দিকে তোমাদেরকে খেয়াল রাখতে হবে। চাইলে এই গাছগুলোকে তোমরা যেখানে জল পায় না যে জায়গাটা সে জায়গাটায় তুলে রাখতে পারো। এই গাছকে ভালো মতো ঝাঁকড়া করার জন্য তোমাদেরকে কিন্তু সময় মতো পিঞ্চিং করতে হবে। সেগুলো আমি এই ভিডিওর মধ্যে দেখাতে পারছি না তোমাদেরকে, তবে আশা করছি পরের বার আমি একদম জুন মাস থেকে সমস্ত কিছু শুরু করব আর প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো পার্ট পার্ট করে। তো সেক্ষেত্রে তোমাদের একটু সুবিধা হবে। তো তোমাদেরকে অন্তত 5-7 দিন অন্তর অন্তর গাছের নতুন পাতা বেরোলে, নতুন ডাল বেরোলে কচি পাতাগুলোকে কেটে দিয়ে সেই গাছটাকে ভালো মতো ঝাঁকড়া করে নিতে হবে, তবে গিয়ে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে কুড়ি একটা সময় পাবে। এই গাছে কীটপতঙ্গের আক্রমণ বলতে মিলিবাগ পোকার আক্রমণ হয়ে থাকে। তো তোমরা চাইলে যে কোনো একটা কীটনাশক প্রত্যেক 15 দিন অন্তর অন্তর স্প্রে করে নেবে, এবং অবশ্যই কীটনাশকের সাথে সাথে 15 দিন অন্তর অন্তর যে কোনো একটা ভালো ফাঙ্গিসাইড স্প্রে করে নিতে হবে এই প্রত্যেকটা গাছে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো চন্দ্রমল্লিকা গাছে কিভাবে যত্ন নেবে। খুব দেরি করে লাগানোর সত্ত্বেও এই গাছে ফুল পেতে পারো, যেভাবে আমি বললাম সেভাবে যদি তোমরা যত্ন নিতে পারো। মানে আমি ওইভাবে যত্ন নিয়ে এসেছি। আর সত্যি কথা বলতে এই গাছের জন্য খুব একটা বেশি যত্নের প্রয়োজন হয় না, খুব তাড়াতাড়ি এই গাছটা চারাও তৈরি হয়ে যায়, সাথে এই গাছটা লাগানোর পরও খুব তাড়াতাড়ি বড়ও হতে থাকে। যেভাবে আমরা অন্যান্য শীতের চারার গাছগুলো যত্ন নিই, খুব দেখে শুনে ওদেরকে বড় করি, সেইভাবে কিন্তু এই গাছের জন্য অতটা যত্নের প্রয়োজন হয় না। তো তোমরা প্রথম থেকেই যদি এই গাছে যত্ন শুরু করে দাও অল্প অল্প করে, তাহলে দেখবে প্রচুর প্রচুর ফুল পাবে। আমি পরের বছর কথা দিচ্ছি একদম জুন মাস থেকে তোমাদেরকে ভিডিওগুলো দেওয়া শুরু করব, তাহলে তোমাদেরও সুবিধা হবে আর আমারও গাছটা লাগানো হয়ে যাবে আর কি তোমাদের জন্য। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না, এবং বেল বাটনটাকে ক্লিক করে দিয়ে অল করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার ফোনে ঢোকে। আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে নতুন একটা কিছু নিয়ে।